আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এ দোয়া আপনাদের জানা আছে তো নাকি? নাই? কালকে মাদ্রাসায় ভর্তি হন, এই মাদ্রাসায় সবাই ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে। হাদিসের রাবী হচ্ছেন এমনি করে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এ বারা ইবনে আযব, তোমাকে এমন একটি উপহার দেব না যেটা তুমি ঘুমাবার আগে পড়ে নিবে, আর ঘুমের ঘরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেয় তাহলে পরে তোমার মৃত্যু হবে ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে মওত হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘরে তো কলমা পড়া যায় না, তওবা করার সুযোগ হয় না। এখন যদি দেখা যায় ঘুমাবার পূর্বে সেই দোয়াটা যদি পড়ে নেওয়া হয়, আর যদি দেখা যায় ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে আল্লাহ যদি মওত দেন, তাহলে সেটা তো ভালো মওত হবে। ফলে আপনি আমাদের শিখায়া দেন, তার উপর আমল করব। আল্লাহ নবী যেন শিখাতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জিহাদি ইলাইকা রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া জানা আছে তো? নাই। কি বলছিলাম? ডাক্তার বলল, তুমি যে এত মোটা হয়েছ, খাবার কি খাও? তো লোকটা বলছে, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই, সকালবেলা হলে 8টা রুটি খাই। চিন্তা করো। ডাক্তার তখন মনে মনে বলছে, যদি এই লোকটা সকাল হওয়ার সাথে সাথে 8টা রুটি খায়, তো দুপুর হতে তো অনেক দেরি, মনে হয় আরো বেশি খাবে। তো ডাক্তার বলে, দুপুর বেলায় কটা খাও? ও 4টা খায়। বলে রাত হলে কটা খাও? ও 4টা খায়। আপনারা সব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে আছেন, হিসাব করে বলুন তো 3 8 রুটি খেলো কয়টা? 2-4 জন বললেন। ভোট আসলে খুব হিসাব করেন, অভিষেক পাস করবে না মমতা, হ্যাঁ, দিলীপ ঘোষ না অমিত শাহ, নানা রকমের চিন্তা হয়। আর একটু হিসাব করে বলতে পারবেন না? হিসাব হিসাব বুঝেন তো নাকি? হিসাব বুঝেন না? বুঝেন না? আলিয়াউমা তুদা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি আপনাদের সামনে যতগুলো কথা বলছি, তার পিছনে কোরআনের আয়াত কোথাও না কোথাও লুকায় আছে, সব বয়ান করতে পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমি অত বলবো না, কিন্তু আমি যখন বলবো জবাব দিতে হবে, হিসাব করতে হবে না? হবে না? তাহলে হিসাব করে বলুন, কটা রুটি খেলো? 24টা রুটি খেয়েছে। এখন ডাক্তার বললো, বাবা তুমি খাবারটা কিছু কমাইয়া দাও, ওষুধ দেব সামথিং, সেটা ব্যবহার করো, পরিবর্তন আল্লাহ করে দেবে। তো এখন ডাক্তারকে ফ্যাট মানুষটা বলল, স্যার খাবো কতটা আর কমাবো কতটা ওটা আপনি বলে দেন। ডাক্তার বলল, 24টা রুটির মধ্যে 12টা খাও আর 12টা বাদ দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরও শরীরের পরিবর্তন আসে না। তারপরে আবার চলে গেছে ডাক্তারের কাছে দ্বিতীয়বার, গিয়ে বলছে, স্যার কিচ্ছু কাজ হয় নাই, স্যার কিচ্ছু কাজ হয় নাই, একটু ভালো করে বলুন না, ভালো ওষুধ দেন না। এমন সময় ডাক্তার বলল, খাচ্ছ কয়টা? বলে 12টা। বলে ওই 12টা থেকে আরো 6টা রুটি কমিয়ে দাও, শুধু 6টা রুটি খাও। এখন শুধু 6টা রুটি খাই, তারপরও শরীরের পরিবর্তন নাই। তৃতীয়বার অনয় বিনয় করে আজিজিকে সারি করে বলে, স্যার বড্ড কষ্ট হচ্ছে স্যার, উঠতে বসতে, পানির বালতি ধরতে, এই করতে সেই করতে খুব কষ্ট হয়, অসুবিধা হয়, একটু ভালো করে ওষুধ দেন না। ডাক্তার বললেন, খাচ্ছ কয়টা রুটি? বলে আপনার কথা মোতাবেক 6টা রুটি খাচ্ছি। ডাক্তার বললো, সত্য কথা বলো, সত্য কথা, সত্য কথা বলো। এমন সময় দেখা যায় সে বলছে, একেবারে 100% সত্য কথা বলছি স্যার, আমি একেবারে 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললো, সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি কি তুমি জানো তো? বুঝেছে তো? বুঝে বলছো না না বুঝে? তো বলছে, কেমন? আপনি তো বললেন, তো সেইভাবে তো আমি রুটি খাচ্ছি। তো ডাক্তার বললো, সত্য কথা বলতে আমি তোমার কাছে জানতে চাইছি, রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো, কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার খেতাম তো 24টা রুটি, এখন ওই 24টা রুটি কমাতে 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 6টা রুটি খাই ঠিক, কিন্তু ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। কথা বোঝেন কি? ডাক্তার বললেন, বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজে কোথায় বেরিয়েছিস? তুই তো
সব আটা সব রুটি খেয়েছিস। আজকে মুসলমানদের অবস্থা তাই হয়েছে। আজকে দেখা যায় নাদবি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, সালফি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, মাক্কি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, মাদানী সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, বুখারী সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, শুনতেই থাকি, বলতেই থাকি। কিন্তু শোনার পর বলার পর যদি সেইভাবে কামা হাক্কাহ যদি দেখা যায় কোরআন ও হাদিসের প্রতি জীবন বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের কৃষ্টি কালচারগুলি, আমাদের তাহজিব ও তামাদ্দুনগুলি, আমাদের আখলাক ও আদর্শগুলি হয়ে যেত হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু দারদার মতো, হযরত আব্দুর রহমান বিন আউফের মতো, হযরত আবু হুরায়রার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই মানুষগুলোর জীবনকে সুন্দর থেকে সুন্দর বানাবার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন নাযিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করলেন এই মানুষগুলি যাতে করে সৎ হয়, মানুষগুলি যাতে ভালো হয়, মানুষগুলি যাতে উত্তম হয়, মানুষগুলি যাতে ভদ্র হয়, মানুষগুলি যাতে শান্ত হয়, মানুষগুলি ইহকাল পরকাল তাদের যাতে মঙ্গল হয়ে যায়, এর জন্য আল্লাহ পাক যেন কি করলেন, দেখা যায় কোরআন নাযিল করলেন, বিশ্ব নবীকে যেন মাহবুস করলেন, প্রেরণ করলেন। ভালো মানুষ তার মানে আল্লাহ পাক যেন বলতে চাইছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন আদর্শবান নারী হবে, আদর্শবান যেন মানুষ হবে, পুরুষ হবে। এখন দেখা যায় আদর্শ যদি শিখতে হয় কলেজে গিয়ে হবে না, স্কুলে গিয়ে হবে না, ইউনিভার্সিটিতে গিয়ে হবে না। কারণ সমস্ত সাহাবায়ে কেরামেরা ছিলেন মূর্তি পূজারী, তারা ছিল সূর্য পূজারী, তারা ছিল চন্দ্র পূজারী, তারা ছিল পাহাড় পূজারী, তারা ছিল সাগর পূজারী। আর সেই সমস্ত পূজারীদেরকে কোরআন দিয়েই ঠিক করা হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়েই ঠিক করা হয়েছে। তারা ছিল যেন দেখা যায় দুনিয়াবি আর উখরাবির দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ ছিল। সুবহানাল্লাহ। তাই বলে আমি বলছি না যে আপনি ডাক্তার হবেন না, মাস্টারি ডিগ্রি করবেন না, আপনি প্রিন্সিপাল প্রফেসরি লাইনে যাবেন না, আপনি এমনি করে ইঞ্জিনিয়ার হবেন না, বৈজ্ঞানিক হবেন না, আপনি করে বাইবেল পড়বেন না, রামায়ণ পড়বেন না, মহাভারত পড়বেন না। আমি সে কথা বলতে চাই না। তার মানে এই নয় যে আপনি দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিয়ে কোরআনের শিক্ষা বন্ধ করে দেবেন। এটা গভর্নমেন্টের আইন নয়, এই আইন মানি না আমরা। আমরা মুসলিম ফলে আমরা সে আইন মানি না, আইন মানি ওইটাই। কোনটা আইন মানবেন বলুন, কোনটা মানবেন? গভর্নমেন্টের আইন না আল্লাহর আইন? এই কথা জোরে বলেন না। জেলখানার ভয় করছেন নাকি আপনারা? আল্লাহর কসম খেয়ে বলি, বিশ্বাস করুন আমার মনের তিনটা আশা ছিল। একটা আশা ছিল যে যদি কোরআন হাদিস বলতে বলতে জেল খাটতে পাওয়া যায় খুব মজা লাগবে। হাসছে, জেলখানা বুঝেন, চুরি করলেন জেল খাটলেন, খামাখা পুলিশে ডান্ডা লাগাচ্ছে, কথা বুঝেন কি? আর আপনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে গেলেন যে আপনি জেল খাটলেন, সুন্নাত আদায় হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, তারপরে দেখা যায় ইমাম তাইমিয়া জেল খাটলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, এমনি করে দেখা যায় ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন না পর্যন্ত শহীদ হয়ে গেলেন। আমি সেই কথাগুলো কখন বলবো, কোন সময় বলবো? এত গভীর রাত্রে এনেছেন আপনারা, বলার তো সবাই নাই। অন্যদিন আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি এলাকা আমাকে নিয়ে আসে, তাহলে ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া করলেন কোন কলেজ থেকে, কোন মাদ্রাসা থেকে, পড়াশোনা করার পর ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এবং তার বক্তৃতা করতে করতে তিনাকে কিভাবে শহীদ হতে হলো, কিভাবে তিনি শহীদ হলেন, কিভাবে হত্যা করা হলো, তারপরে কোথায় তার জানাজা হলো, সব কথা সেই দিন বলবো। তিনার বক্তৃতার সর্বপ্রথম যে আয়াতটা ছিল ইসলামাবাদে, আয়াতটা ছিল ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনের নেতৃত্ব কারা দেবে? নেতৃত্ব কোনো কমার্শিয়াল কুকুর দিবে না, নেতৃত্ব দিবে যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা আকিবাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা এই জমিনের নেতৃত্ব দিবে। এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার। আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে কোরআনের কোনো আখলাক নাই, হাদিস শরীফের কোনো দেখা যায় তার কাছে চরিত্র নাই, আর তারা দেখা যায় শুধু বলে কোরআন পড়া বন্ধ করো। বলছে না? বলছে না? এই বলছে না? বলছে না? সরে কথা বলুন। বলছে না? বলছে না? বলছে মাদ্রাসায় রামায়ণ পড়াতে হবে, মহাভারত পড়াতে হবে। কখনোই সম্ভব নয়। আমার ভাইরা, কথা বলতেছিলাম কি, আপনাদের সামনে আইন মানতে হবে আল্লাহর। আইন মানবেন কার?
ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে আইন গেছে, যে কোরআন এসছে, এই কোরআন মাফিক জীবন চালাতে হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলছেন না, সবাইকে বলতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে। কোরআনের প্রতি ঈমান আছে তো? জি। হাত উঠায় দেখেন আমার তো ঈমান আছে, নইলে আমি কাফের হয়ে যাব। হাত আর উঁচু করতে হবে, আরো সিধা করুন, আরো সিধা করে দিন। বলি নারায়ে তাকবীর, শানে ইসলাম, জিন্দাবাদ, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন, হাত উঠিয়েছেন কোরআনের পক্ষে। এখন কোরআনের পক্ষে হাত উঠা সহজ, কিন্তু যদি কোরআন মাফিক জীবন না চালায়, কোরআনের যদি উল্টা চলি, বিপদ আসবে না আসবে না? এই বিপদ আসবে না আসবে না? উল্টা ভাষা বুঝেছেন তো? উল্টা, উল্টার বিপরীত কি বলুন দেখি, বুঝলেন যখন? সোজা নবী সাহেব বুঝাচ্ছেন, সোজা নবী সাহেব বুঝাচ্ছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সোজা এমনি করে একটা দাগ টানলেন, ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টেনে দিলেন, আর বললেন এই সোজা, হাযা সিরাতুম মুস্তাকিম। সিধা পথে যদি জীবন চালাও, তোমার থাকার গন্তব্যস্থল হবে জান্নাত। আর ডান দিকে বাম দাগ দিয়ে দাগগুলো টানলেন, এগুলি হলো দেখা যায় গুমরাহি, এগুলি হলো পথভ্রষ্ট, এগুলি যেন শয়তানি পথ। এই পথ দিয়ে যদি জীবন চালাও, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, উল্টার যদি হয় বিপরীত, সেই বিপরীতের সোজা আপনারা বললেন সেটা হলো সোজা, সেটা হলো সোজা। কিন্তু সোজাটাকে আমি এবার বুঝাই, আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, শোনো। এইটা হলো একটা পথ, এটা কি 1 by 1? 1 by 1। আমি তো খেয়ে পড়লাম, গ্লাস গ্লাসও নাই আপনাদের, পানি খেতে হয়। অনেক বক্তারা গরম পানি খায়, আমার ঠান্ডা পানি দরকার, কথা বুঝেন কি? ঠান্ডা পানি খেতে হয়, কথা বুঝেন কি নেই? এখন পানি আপনার ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি খেলে ভালো হবে না খারাপ হবে? কথা বুঝেন না? ইল্লা হাবিবা ওয়া গাসাকা। আরে জাহান্নামীদের অবস্থা কি হবে, কথা বুঝেন কি নেই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শা'a ওয়া লা আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কোন নফসের কোন কাজ আসবে না, কোন মানুষের উপকার আসবে না। সেই দিন আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো রাস্তা 1 by 1। এই উল্টাটা বুঝাচ্ছি, উল্টাটা আল্লাহ তারপরে উল্টা কোরআনে বুঝাবে, কথা বুঝেন কিনা? ওটা আমি বলবো আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন, আর আমি এখন আপনাদের বুঝাই। এটা হলো একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে একটা 12 চাক্কার গাড়ি অথবা 22 চাক্কার একটা গাড়ি অথবা 28 চাক্কার একটা লরি চলে যাচ্ছে, ওটাকে ধরে উল্টায় দেয়। উল্টায় দিলে বডি নিচু দিকে হয়ে গেল, চাকা ওপর দিকে হয়ে গেছে, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেছে। ওটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে জমা করুন, একত্রিত করুন, আর ড্রাইভার গুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, যা অভিজ্ঞতা আছে সব লাগায়া দাও, যে উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। পারবে তো? জি পারবে, কথা বলে না পারবে? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলছেন, নবীজি যে মানুষগুলি কোরআনের উল্টা চললো, নবীর উল্টা চললো, আর সারা জীবনটা দেখা যায় সিধা পায়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো, সোজা হয়ে চললো, এই মানুষগুলি কি কোরআনের উল্টা চলার কারণে, নবীর উল্টা চলার কারণে কিয়ামতের মাঠে কি তারাকে আল্লাহ পাক উল্টায় দিবেন নাকি? বিশ্ব নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, আফামাইয়ামুজি মুকিম্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামুজি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আলা ওয়াজহিহি, বিশ্বাস করো
বিশ্বাস করো। আল্লাহ পাক বলছেন এই কোরআনের উল্টা চলার কারণে, বিশ্ব নবীর উল্টা চলার কারণে, বেআমল থাকার কারণে তোমাদেরকে উল্টে দেওয়া হবে। তার মানে মুখের উপরে ভর দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে না, হাঁটাইয়া দেওয়া হবে, চালাইয়া দেওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। মানুষগুলি জাহান্নামে যাওয়ার পরে বলবে, হে আল্লাহ, আমরা উল্টা চলেছিলাম, কোরআনের পক্ষে চলি নাই, মাদ্রাসার পক্ষে চলি নাই, ইমামদের পক্ষে চলি নাই, আলেমদের পক্ষে চলি নাই। এমনি করে যেন দেখা যায় নবী রাসূল যা বলেছিলেন তাদের কথা শুনি নাই, মন যা আগে ছিল তাই করেছিলাম। ফলে জাহান্নামের মধ্যে এসেছি, মুখের উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে যেন এসেছি, জাহান্নামের মধ্যে পড়ে গিয়েছি। ফলে এখান থেকে বাঁচার কোনো পথ আছে কিনা তারা যেন কথাগুলি এইভাবে বলবে না। আমি তো বাংলায় বললাম, তারা আরবিতে যেন বলবে। সে যতই বড় দেখা যায় জাহিল হোক না কেন, সে মুসলিম হোক চাই নন মুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, তারা যেন দেখা যায় এমনি করে বলবে, ও লো রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি ফাতাওয়াফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এটা জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বলতেছিলাম আপনাদের সামনে যে আমরা কোরআনের উল্টা চলবো, বলো ইনশাআল্লাহ। তাও বলে না, বলে কোরআনের উল্টা চলবো না। জুনুবকে মানে হলো পাপ, গুনাহ। তো ওরা বলবি যে পাপের কারণে এখানে এসেছি, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ পাক বলবেন, আমার ওয়াদা তো এরকম ছিল না যে তোমরা আমি আল্লাহর সংবিধানের উল্টা চলবে, কোরআনের উল্টা চলবে, নবীর উল্টা চলবে, আর তোমাদেরকে আমি জাহান্নামে দেব না। এরকম তো আমার ওয়াদা ছিল না। তোমাদের সঙ্গে ওয়াদা ছিল হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, জাহান্নামে দেওয়ার ওয়াদা ছিল, তাই আমার ওয়াদা পূর্ণ করেছি, জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। কথা বলতেন কিনে? এখন আমি বলতে চাই, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কথা একটু জোরে বলতে হবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে গেলে কি মামুর বাড়ি জান্নাত সহজে চলে যাবেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, নামাজ পড়বা, একটু একটু যেন সিজদা করলে, রোজা করলে জান্নাতে চলে যাবে এত সহজে? আমি তার দিকে যাচ্ছি না। আমি আসলে বলতে চাইলাম, যখন জান্নাতে যেতেই চান তখন কথা শুনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সবচেয়ে ভালো কথা কার দেখি বলতে পারেন কিনা? সবচেয়ে একটু জোরে বলুন। আর সবচেয়ে খারাপ কথা কার? ইবলিস। দেখো ইবলিসকে দেখেছেন আপনারা? দেখেন নাই? এবার আল্লাহ পাক আমারে নিয়ে গেল, কথা বুঝেন কি নেই। এই তো 3 জুলাই জাহাজে চাপলাম আর 4 জুলাই ব্যাক করলাম, যার জন্য শরীরটা অনেক খারাপও হয়েছে। আশা ছিল জেল খাটবো, আর আশা ছিল বিশ্ব নবীর যেন জান্নাতে একবার ঢুকবো, কথা বুঝেন কি নেই। আরে আমার রাসূল বলেছেন, আমার মেহরাব, আমার মেহরাব, আমার মেহরাব মিম্বার পর্যন্ত এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, ফরজ হজ, স্বামী স্ত্রী দুজনেই গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। এখন দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, ঢুকলাম। আপনি নসুক দিয়ে ঢুকতে পারবেন না, যখন মন তখন যেতে পারবেন না, একটাবার জীবনও যেতে পারবেন না। কপালে যার জন্য সেখানে লটারি হচ্ছে, লিস্টে নাম আসবে, যদি হয় তাহলেই সম্ভব। কথা বলবেন কিনা? আল্লাহ কবুল করলে। এখন নো এলাও নসুক, যেটা কলকাতা থেকে দেওয়া হয়, যে আপনি যখন মন তখন ঢুকে যাবেন, চলে যাবেন, হাজিরাকে সেই পারমিশন দেওয়া হচ্ছে না। কথাটা বলতেছিলাম কি, এখন ওই জান্নাতের মধ্যে গেলাম, যাওয়ার পর আহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছে, আরে সেই জায়গায় যাওয়ার পর চোখের পানি তো আর থামে না, থামার কথাও না। এমন সময় দেখা যায় সেই যেন জান্নাতের মধ্যে, রিয়াদুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম হালকা করে, তারপরে যেন 2 হাত আল্লাহর দরবারে উঠালাম, কান্না শুরু করলাম, দোয়া করতে লাগলাম। যেহেতু যত দোয়া করেছিলাম, যে দোয়াগুলি করেছিলাম, তার মধ্যে গোটা পৃথিবীর মুসলিমাদের জন্য দোয়া করেছি। আর দেখা যায় একটা দোয়া করেছিলাম, আল্লাহ তুমি যখন তোমার নবীর জান্নাতের মধ্যে নিয়ে এলে, তোমার তৈরি করা সেই জান্নাত থেকে আর আমারে বঞ্চিত করো না। আপনাদের জন্য কি দোয়া করেছিলাম? আপনাদের জন্য দোয়া করেছিলাম এইটা, ছোট্ট করে করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত।
আর একটা লম্বা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইয়াকাদিবুনা রাসূলাক ওয়া ইয়াকাতিলুনা আউলিয়াক। এমন সময় দুইটা পুলিশ পিছনে দাঁড়ায়া বলছে, আমি বুড়ো মানুষ, কালিল কালিল তারিক তারিক। আরে লম্বা দোয়া করতে হবে না, আরো হাজি আসবে, জান্নাত টাকায় আপনার জন্য নয়। কথা বুঝলেন কি? শেষ পর্যন্ত যাক বাইর হলাম, কিন্তু দুয়ার অর্থ তো বুঝি না। অর্থগুলি বোঝার জন্য গ্রামার পড়া লাগে। আপনাকে এমনি করে দেখা যায়, এমনি করে গ্রামার না বুঝলে আপনি সেই সময়গুলোর অর্থ করতে পারবেন না। হেদায়েত নহমের পাঞ্জাগান এলমশেগা সামেদামিন বাকরাতুল আদব, এমনি করে দেখা যায় যত কিতাব আছে মিজান সাহেব, এমনি করে দেখা যায়, এমনি করে রুহের, এমনি করে সার্ফের কিতাবগুলি পড়াশোনা করা লাগে। কথাটা বলতেছিলাম, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। তার মানে দোয়া করলাম, হে আল্লাহ, পৃথিবীর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা জীবিত আছে, আল্লাহ তুমি এরাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা কবরের মধ্যে আছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, জীবিতরও ক্ষমা করো, মৃত্যুদেরও ক্ষমা করে দাও। জরুর আল্লাহু আমিন। আল্লাহ আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের মধ্যে যেন শুয়ে আছে। কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে পারপাশে, যে আমরা বলতেছিলাম আল্লাহর কথা ভালো, নবীর কথা ভালো না কার কথা খারাপ? তো এই যুবক তরুণ বলল কি শয়তানের কথা খারাপ। তো শয়তান তো দেখি নাই। আল্লাহর হাবিব সাহাবা কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো, বেজে আছো, আমি যেন নামাজ পড়তেছিলাম, সালাত যেন আদায় করতেছিলাম এই মসজিদের মধ্যে, নবীর মধ্যে। পরে আমার ইচ্ছা হলো আমি নামাজ ছেড়ে দিই, আমি নামাজটা ছেড়ে দিয়ে শয়তানকে যেন ধরি, আর যেন দেখা যায় মসজিদের যেন নবীর মসজিদের খাম্বাতে বেঁধে দিই, আর তোমাদের দেখায় দিই। এটা হলো যেন সবচেয়ে শয়তান দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু তোমাদের। আর এর কথাগুলি হলো খারাপ। সাহাবীদের মধ্যে কেউ বলেনি, ইয়া রাসূলুল্লাহকে বাঁধলেন না কেন? বাঁধলে ভালোই হতো। চোর যদি ধরা পড়ে তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, তার মানে মারতে পাবে। এখন শয়তানকে যদি বাঁধতো তাহলে ভালো যেন সুযোগ হয়ে যেত। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, ও সাহাবীরা শোনো ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বাঁধতে চাইলাম, বাঁধতে পেরে দিতাম, কিন্তু বাঁধলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমারে যা কিছু দিয়েছো, মুআজিজা দান করেছো, এমনি করে হাওয়া বাতাস জিনগুলি আমার তাবে করে দিয়েছো। ফলে দেখা যায় এই নিয়ামত আর কাউরে দিও না। কিন্তু সমস্ত নবীদের গুণাগুণ গুণাবলী, সমস্ত নবীদের মুআজিজা সবকিছু একত্রিত করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেন দান করেছিলেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বোনেরা, এমন সময় নবী যেন বললেন, সুলাইমান আলাইহিস সালাতু সালামের দুয়ার দিকে লক্ষ্য করে সম্মান আর তানে আর শয়তানের বাঁধলাম না। আপনারা বলেছেন শয়তানের সবচেয়ে খারাপ কথা আর আল্লাহ রাসূলের কথা সবচেয়ে ভালো কথা। এই খারাপ কথাটাকে বুঝাবো কেমন করে? আমি প্রথমে বলেছি আজকাল মজমুনটাই হচ্ছে তাওহীদ যদি না বুঝি, রিসালাত যদি না বুঝি, আখিরাত যদি না বুঝি, কোরআন যদি না বুঝি, হাদিস যদি না বুঝি, আল্লাহ যদি না বুঝি, রাসূল যদি না বুঝি, না বুঝে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। যার জন্য বুঝার কথা বলছি। এখন খারাপ জিনিস বুঝাবো কেমন করে? এমনি করে বুঝায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খারাপ জিনিস বুঝায়। শয়তানের কথা যে খারাপ, কত খারাপ। এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শোনো। এক অসুস্থ মানুষ, এত অসুস্থ, রোগাক্রান্ত, অনেক ডাক্তারের কাছে গেছে, কোনো জায়গায় ভালো হয় নাই। তো একটা এমবিবিএস বড় ডাক্তারের কাছে গেছে, ফিজিশিয়ান ডাক্তারের কাছে গিয়ে বলেছে, স্যার আমি অনেক ডাক্তার দেখেছি, আমার অসুখ ভালো হয় নাই, তো আপনি দয়া করে আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন। এখন ট্রিটমেন্ট করেছে, প্রেশার টেশার মেপেছে, হ্যান ত্যান নানা রকম সব কিছু করেছে। করার পর বলছে, বাবা তোমার ওপরটা তো সব কিছু দেখলাম, ট্রিটমেন্ট করলাম, কিন্তু ভিতরকার পার্টসগুলো যে খারাপ হয়ে আছে এটা আমি দেখবো কেমন করে? তো অমুক দিন অমুক তারিখে মল আর মূত্র নিয়ে এসো, মল আর মূত্র। এখন কি করেছে লোকটা, এখন চলে এসছে ডাক্তারের কাছ থেকে, যে মল মূত্র আনবে বলে মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে পেশাবটা তো বোতলে না হয় ভরে নিয়ে আসবো, কিন্তু পায়খানা তো দুর্গন্ধ জিনিস, এটা আমি কিসে নিয়ে যাব? তো বাজারে যখন এসছি ডাক্তার কাছ, তো একসঙ্গে যেন চলে যায় কিনে নিয়ে। একটা মিষ্টির যে মাটির ভাঁড়গুলো হয়, ওই ভাঁড়গুলো একটা কিনেছে, বাড়ি নিয়ে গেছে। তোর স্ত্রী বলছে, আগো ডাক্তার দেখা হলো, অসুখ ধরা পড়লো? তো বলছে অসুখ তো ধরা পড়েছে, আবার পরেও নাই। তো বলে কি হয়েছে? বলে অমুক দিন অমুক তারিখে ডাক্তার মল আর মূত্র নিয়ে ডেকেছে। তোর স্ত্রী বলছে ভাঁড় কিনে নিয়ে এলে।
আরে শুধু শুধু ভাতটা কিনে নিয়ে আসছো। তো পেশেন্টটা বলছে, অসুস্থ মানুষটা, তোরা বুঝিস না, তোরা মেয়ে মানুষ, তোদের বুদ্ধি কম, তোরা বুঝিস না। মেয়েটা বলছে, আশ্চর্য কথা, আমি 12টা ছেলের মা, তুমি 12টা ছেলে আমার কাছ থেকে নিয়েছো, তোমার সংসার করি, আর তুমি বলছো আমি বুঝি না। পেশেন্টটা বলছে, অসুস্থ মানুষটা বলছে, বুখারী শরীফ হাদিস বয়ান করছে, ভালো করে শোনো, অত সহজ না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা তোমাদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুদ্ধি কম হয় আমাদের? এমন সময় যেন আল্লাহ নবী বললেন, ছেলেরা যেন একজন সাক্ষী দিবে বাস যথেষ্ট হয়ে যাবে, আর মেয়েদের ব্যাপারে সাক্ষী দিলে যেন 2 জনের প্রয়োজন আছে, তবেই সমান হবে। তোমাদের বুদ্ধি কম বলে যেন ডবল সাক্ষীর প্রয়োজন আছে। স্বামীটা যখন এই কথা বলেছে, তোর স্ত্রী বলছে, নবীর ফায়সালাকে আর অমান্য করা যায়? বলে, তুমি যা বুঝেছো তাই বুঝো, খাবারটা খেয়ে নাও। স্বামীর খিদমত করছে, খাবার খাও, অসুস্থ মানুষ তো খাবারটা খাবার। যেদিন যাওয়ার দরকার হয়েছে, আপনার ডাক্তার কাছে যাবে, ডেট দিয়েছে, তারিখ দিয়েছে, সেই দিন ও ভোরবেলাতে ওই পেশাবটা একবারে টাটকা নিতে হবে, পায়খানাটা টাটকা নিতে হবে। তো এখন দেখা যায় টয়লেটে বসে চিন্তা করছে, হায় রে আল্লাহ, ডাক্তারকে জিজ্ঞাসা করলাম না, ডাক্তার বলেও দিল না পরিমাণটা কত হবে, মল আর মূত্রের পরিমাণটা কতটা হবে। আমি যদি একটু করে নিয়ে যাই, আর ডাক্তার যদি বলে আর একটু লাগবে, তো পাবো কোথায়? তো অত টেনশন করার দরকার নাই। যতটা পায়খানা হয়েছে ওই মাটির মিষ্টির ভাতটাতে ভরেছে, আর যতটা পেশাব হয়েছে একটা বোতলে ভরেছে। এখন ওই পায়খানার ভাতটাতে ভালো করে নতুন পেপারকে সাঁটাইয়া সুতলি দড়ি দিয়ে বেঁধেছে। 2টা জিনিসকে সকালবেলায় 2 হাতে ঝুলিয়ে ও এখন কোম্পানির কাছে নাম লেখাবে বলে চলে যাচ্ছে। তো পাড়ার মানুষ, গ্রামের মানুষগুলো মনে মনে করছে, এই লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, তাই এক হাতে মিষ্টির ভাত আর এক হাতে যেন পানির বোতল। কথা বলুন কি রে, এটা পাড়ার লোকের ধারণা। এখন কম্পাউন্ডারের সামনে যখন হয়েছে, কম্পাউন্ডার ট্যার চোখে দেখছে আর বলছে, এই অসুস্থ মানুষটা তো ডাক্তার কাছে এসেছিল, মনে হয় এই ডাক্তারের ওষুধে সুস্থ হয়েছে, তাই ডাক্তারের জন্য মানে মিষ্টির উপহার দিয়ে আসছে। এটা কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দেওয়ার পরে এবার দেখা যায় ওই মিষ্টির ভাতটা, পায়খানার ভাতটাকে মিষ্টির ভাত মনে করে ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের ওপরে রেখেছে কম্পাউন্ডার, আর পানির বোতল ভেবে পেশাবের বোতলটাকে নিচে রেখে দিয়েছে। জাস্ট টাইম, ঠিক সময় দেখা যায় ডাক্তার আসার সময় হয়েছে, চেম্বারে চলে এসছে। ডাক্তার এসে দেখছে, দেখি তো কম্পাউন্ডার কি করে, দেখছে অনেক পেশেন্ট তাদের নাম লেখালেখি নিয়ে ব্যতিব্যস্ত। ডাক্তার বলে, ওকে আর বিরক্ত করে লাভ নাই। ডাক্তার বাড়িতে আর একটা কর্মচারী ছিল, ওকে ডাকলো আর বললো, মিষ্টির ভাতটা বাড়ির দিকে নিয়ে চলে যা। বাড়ির দিকে চলে গেছে। ডাক্তারের স্ত্রী বললো, তাড়াহুড়ো করে ডাক্তার চেম্বারে চলে গেল, ব্রেকফাস্ট নাস্তা করবে, তাই মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে। ডাক্তার পরে খাবে, আমি তো ওর স্ত্রী গোসল করেছি, আমি পানি খাবো, তো 2টা মিষ্টি আগে আমি খাই, তো মিষ্টি নাকি আছে তো বুঝতে হয়। এখন ডাইরেক্ট যেন মিষ্টি খাবো বলে হাতটা যেন ভরেছে, দেখা যায় পায়খানা উঠতেছে। এখন উঠতে গিয়ে দেখা যায় ডাক্তারের স্ত্রী চেম্বারে গিয়ে বলছে, তুমি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে, কেন কি হয়েছে? বলে, সর্বনাশ হয়ে গেছে, তুমি মিষ্টির ভার পাঠিয়েছো না পায়খানার ভার পাঠিয়েছো। এমন সময় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, আর শয়তানের কথাগুলি তোমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এক্সাম্পল দিলাম, উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম, পায়খানার চাইতে বেশি দুর্গন্ধ, পেশাবের চাইতে নিকৃষ্ট হলো শয়তানের কথা। ফলে শয়তানের কথা মোতাবেক আমরা চলবো না, আমরা নবীর কথা মোতাবেক চলবো ইনশাআল্লাহ। রাত্রি অনেক বেশি হয়েছে। আগামী পরশুদিন আমার মেদিনীপুরে প্রোগ্রাম আছে, তারপরের দিন আমার বারাসাতে প্রোগ্রাম আছে, রানাঘাটে প্রোগ্রাম আছে, নদী ডিস্ট্রিক্টে প্রোগ্রাম আছে, তারপরে একটা ত্রিপুরায় একটা প্রোগ্রাম নেওয়া আছে। আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। বলেছি, বুড়ো মানুষটাকে আপনারা দাওয়াত আর করেন না, বুড়ো মানুষটাকে দাওয়াত করুন না, তো বেশি রাত করবো না। আপনারা বলেছেন শয়তানের কথা মানবো না, নবীর কথা মানবো বলেছেন না, বলেন নাই? তো আপনারা যখন বলেছেন,
এই হাতটা আমার দিকে তাকিয়ে দেখেন, এই হাতটা দেখেন, আল্লাহর কসম খেয়ে বলছি, মুলতজমের গেট। হাতেম যে জায়গাতে হাত দিলে আর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন। ওই যে সোনালী রঙের গেট, কথা বুঝেন কি? তো একটা নিচে সিঁড়ি আছে, ওই সিঁড়িতে পা দিয়ে একটু আস্তে আস্তে গিয়ে লক্ষ মানুষের ভিতরে যে কেমন করে আল্লাহ আমাকে নিয়ে চলে গেল। দুইখান হাত রাখলাম চোকাটের উপরে আর আল্লাহর কাছে দোয়া করলাম। যে দোয়া করেছি ওটা গোপন ছিল, ওটা প্রকাশ করবো না। কথাটা বলতেছিলাম, এই হাত দিয়ে চাইছি, কেউ উঠবেন না দয়া করে, একটা মানুষ উঠবেন না। যদি উঠে যান তাহলে করোনার সঙ্গে চরমভাবে চরম থেকে বিয়াদবি করা হবে। আমার ভাইরা, আপনাদেরকে বলছিলাম, এখানে যতগুলি মানুষ বসে আছেন, আপনারা টাকা দিয়েছেন, আপনারা সোনা দিয়েছেন, চাঁদি দিয়েছেন, রূপো দিয়েছেন, হীরা দিয়েছেন, মণিমুক্তা দিয়েছেন, যা দিয়েছেন তাই দিয়েছেন। এখানে 10টা মানুষ, বেশি নয়, 10টা মানুষ আপনারা যদি নিয়ত করেন, সবাই নিয়ত করলেন, আল্লাহ আপনাকে দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, নবীজি আপনাকে দেখি নাই, আপনি মদিনায় শুয়ে আছেন, এই আল্লাহ তোমার নবীর হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, তোমার নবী যাতে আমার জন্য সুপারিশ করে মাকামে মাহমুদে, এই নিয়তে নবীকে দেখতে পাই না, কিন্তু নবীর মাদ্রাসা দেখছি। ফলে আমি 1 কুইন্টাল ভুট্টা অথবা 1000 টাকা, কোন এমনি করে একজন মর্দে মুজাহিদ মানুষ যদি বলতেন, ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিচ্ছি, কাছে নাই, পরে আপনি দিয়ে দেবেন। আল্লাহর কসমকে বলছি, ওয়াল্লাহি আমার নবী যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা আমি মুসাফির হালাতে দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন খেজুর আসতো হাদিয়া, এতে করে উট আসতো, দুম্বা আসতো, ছাগল আসতো, চাদর আসতো, রাসূলুল্লাহ দোয়া দিতেন। দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়েছেন, সেই দোয়াটা আমি দেব। একজন বলবেন যে আমি 1000 টাকা দিচ্ছি, একজন তার মায়ের জন্য দোয়া করবো, তার আব্বার জন্য দোয়া করবো, তার আলে আওলাদের জন্য দোয়া করবো। যদি কাছে না থাকে নামটা লিখিয়ে দেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 10 দিন পরে, 5 দিন পরে, 2 দিন পরে দিয়ে দেবেন। পারবেন একজন করে, একজন নিয়তটা করেন, নবীজি আপনি চোখের পানি ঝরিয়েছেন, আপনি দমদম মোবারক শহীদ করেছেন, তাইফের মাটিতে রক্ত দিয়েছেন, ফলে একজন আব্বা মৃত্যু, আর দেখা যায় মা অসুস্থ, আর 500 টাকাতে বেনামিতে দেখেন 1500 টাকা একজন হলো। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানান জাযা। ভাই এটা আব্বার নামে দিচ্ছেন, আপনার না? আব্বার নামে দিচ্ছি, আমার আব্বার জন্য। এই সব যুবক, এই তরুণেরাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে এক সময়। তাইফের মাটিতে নবীর হাতে রক্ত লাগা, আর একজন যুবক গিয়ে যেন আঙ্গুরের জুস খাইয়ে যেন হাতে বাইত নিচ্ছেন আর বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে সাহাবীটা, যে যুবকটা, যে তরুণটা নবীর হাতে হাত দিয়ে রক্ত মাখানো, সেই জায়গায় রক্তে রক্তাক্ত হয়ে গেল, সেই যুবকটা অন্য কেউ না, তার নাম হচ্ছে হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে আকদাস যে জায়গায় বায়াত নিয়েছিলেন সেই জায়গাটা এখন ফাঁকা নাই রে ভাই, একটা মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক চোখ দিয়ে দেখালেন যেখানে 70 জন সাহাবী তীর আন্দাজকারীকে দাঁড় করে। এটা কে দিল যেন? 2 জন হলো। মাইমুল হক সাহেব কত দিয়েছেন এটা দেখুন তো ভাই, এটা কত আছে দেখুন। মাইমুল আমার সোনার টুরা কত হাজার টাকা আমি জানি না, 5000 টাকা, 5000 টাকা দিয়েছেন। আমি তো 5000 চাই না, উনি 5000 দিয়েছেন। 5000-এর মতো মানুষ আরো পারেন মাইমুল ভাই।